নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইমানুয়েল ম্যাক্রন এবং নরেন্দ্র মোদির যে হ্যান্ডশেকের যে একটা গণ্ডগোল নিয়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তার সাথে সাথে তাদের বিভিন্ন মিডিয়াও যেভাবে মোদিজির পিছনে লেগেছে এবং মোদিজিকে বিভিন্নভাবে অপমানিত করা হচ্ছে, সেই ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা সত্যতাটা যাচাই করব যে আদৌ কি ইমানুয়েল ম্যাক্রন, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি কি মোদির সাথে হাত মেলাতে চাননি, ইগনোর করে গেছেন, নাকি তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা প্রথমে আমরা একটু দেখি। আমরা ঢুকে যাব সরাসরি এই ভিডিওটাতে। এখানটাতে আমরা প্রথমে একটুখানি 720 পিক্সেল 1080 করে নিই যাতে ছবিটা ভালো আসে। আমরা এই ভিডিওটা সব জায়গাতে সার্কেল করা হচ্ছে, সব জায়গাতে, যে এই ভিডিওটাতে দেখানো হচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রন কীভাবে নরেন্দ্র মোদিকে ইগনোর করে জেডি ভান্স এবং অন্যান্য যে ওয়ার্ল্ড লিডাররা রয়েছে তাদের সঙ্গে হাত মিলালেন। চলুন আমরা ভিডিওটা একবার দেখি, তারপরে এটার অ্যানালাইসিস করব। এই হচ্ছে প্লে। The Paris AI Action Summit began on a positive note with several world leaders, CEOs of big companies and musicians making their way to the summit. While Prime Minister Narendra Modi আমরা দেখলাম কিভাবে নরেন্দ্র মোদির কে ওভারটেক করে জেডি ভান্স এবং তার পেছনের যারা ওয়ার্ল্ড লিডার বসেছিল তাদের সাথে তিনি হাত মেলালেন এবং নরেন্দ্র মোদিও হাত মেলাতে চাইছিলেন এবং তাকে ইগনোর করা হলো। আদৌ কি এটা ইগনোর করা হয়েছে? তো এটা নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খুব ভালো এই প্রতিবেদনটাতে অ্যানালাইসিস করেছে যে এটার সত্যতা কতটা। তো চলুন আমরা জেনে নিই যে এর আগের ঘটনাগুলো কি কি ঘটেছে। ইমানুয়েল ম্যাক্রন, মোদি যখন পৌঁছালেন প্যারিসে পৌঁছানোর পরে নরেন্দ্র মোদিকে কবার উনি অভ্যর্থনা জানিয়েছেন, কবার উনি গলা মিলেছেন এবং সেদিন কেন মেলালেন না, সেটা আমরা একবার দেখে নিই। এর পেছন দিকের যে ঘটনাটা এখান থেকে আমরা প্লে করি একবার। Congress shared a video pointing at how Macron ignored the Prime Minister at the summit. Did the French President Emmanuel Macron ignore Prime Minister Narendra Modi at the Paris AI? বারে বারে বলা হচ্ছে যে ইগনোর করা হয়েছে প্যারিসের যে এআই সাবমিট ছিল সেই সাবমিটে। কিন্তু আমরা এখানটাতে ইন্ডিয়ান, শুধু বাংলাদেশ মিডিয়া কেন বলবো, গৌরব পান্ধি ইনিও বলেছেন যে ইগনোর করেছে, ঠিক আছে, নরেন্দ্র মোদিকে। আমাদের দেশি যারা রয়েছেন, পোস্ট রয়েছে সোশ্যাল মিডিয়া, তাতেও বলা হয়েছে। যাই হোক, এরা জিনিসপত্রের সত্যতা যাচাই না করে এই ধরনের কথাবার্তা বলে। তো চলুন তার আগের ঘটনা আমরা একবার দেখে নিই। এই দেখুন, এইটা হচ্ছে আমি যেখানে দেখাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে জাস্ট এন্ট্রি। এই যে সাবমিটটা যেখানে হয়েছিল সেই সাবমিটের এন্ট্রি কার সাথে হয়েছে একবার দেখে নিন আপনারা। Many came out in defense of Modi on social media and called it an attempt to show an incomplete picture of what really unfolded. India is the co-chair at the Artificial Intelligence Summit, and PM Modi has been spotted several times being greeted and welcomed by Macron. In fact, এই ছিল মোদির সাথে ইমানুয়েল ম্যাক্রোর এন্ট্রি, অর্থাৎ যার সাথে এন্ট্রি হচ্ছে, যাকে মিডলম্যান করে ইমানুয়েল ম্যাক্রন নিয়ে আসছেন, তার আগেও অনেকবার তিনি অভ্যর্থনা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। তো ছোট একটা পিকচার দেখিয়ে পুরো ঘটনাটার অ্যানালাইসিস এরা করে নিচ্ছে। কোনো ঘটনার সত্যতা বিচার করে না, যাচাই করে না, কিচ্ছু করে না। জাস্ট মোদিকে অপমানিত করতে হবে, মোদিকে ডাউন করতে হবে, মোদিকে ছোট দেখাতে হবে, এই নিয়ে তারা উঠে পড়ে লেগে যায়, ঠিক আছে। তার আগে জাস্ট কিছুক্ষণ আগেই মোদিকে তিনি সঙ্গে করে নিয়ে এলেন, অভ্যর্থনা জানালেন, জানিয়ে সঙ্গে করে নিয়ে এলেন। এই দেখুন, এই হচ্ছে সেই ছবি। On February 11th, Macron had posted a video saying, quote unquote, "Welcome to Paris, my friend Narendra Modi. Let's get." এটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রোয়ের x.com-এর ওনার টুইট, যে ওয়েলকাম টু প্যারিস মাই ফ্রেন্ড নরেন্দ্র মোদি, নাইস টু মিট ইউ ডিয়ার ভিপি ভান্স, ওয়েলকাম টু অল ইউর পার্টনার্স ফ্রম দি এআই অ্যাকশন সাবমিট। অলরেডি তিনি এখানে অভ্যর্থনা জানালেন। আমরা আরেকবার They also held a bilateral meeting at the Franco-Indian Business Forum. তিনি যখন পৌঁছালেন ওখানটাতে, পৌঁছানোর পরেও দেখুন আমরা একটু একটু করে পেছোচ্ছি কিন্তু, ঠিক আছে।
But the French president insisted on the importance of building ties to reduce dependency on US and China, while Narendra Modi called on French business leaders to invest in India. President Macron also welcomed Modi along with other world leaders and business people who flocked to the Élysée presidential palace on Monday in Paris for a dinner held by Macron. এতবার অভ্যর্থনা জানানোর পরে ওইখানে গিয়ে তিনি আর ওনাকে নতুন করে অভ্যর্থনা জানাননি, কারণ এতবার অলরেডি হয়ে গেছে। একটা লোককে এতবার ইন্টেনশন উনি দিয়ে ফেলেছেন, ঠিক আছে, এরপরও আদার্স লোকও তো আছে, তাদেরকেও তো তাকে খেয়াল রাখতে হবে, তাদেরকেও তো অভ্যর্থনা করতে হবে। তো এতবার মোদিকে এতবার তিনি অভ্যর্থনা করেছেন, এতবার গলা মিলেছেন, তারপরে তিনি মোদির একদম মানে এটা কী বলবো, বাড়িতে কেউ এসছে ঘুরতে, খুব কাছের আত্মীয় একজন এসছে, আমি তাকে অলরেডি তার সাথে যা আলোচনা করার, তাকে যা অভ্যর্থনা জানানো জানিয়ে ফেলেছি, আর নতুন করে তাকে অভ্যর্থনা জানানোর দরকার নেই। এবং আরও যারা নতুন অতিথি আসছেন আমি তাদের দিকে নজর দেবো, এটা তো স্বাভাবিক, এটা তো হওয়া উচিত। তিনি মোদিকে এতটা নিজের মনে করেন, এতটাই নিজের বন্ধু মনে করেন যে ওইখানে গিয়ে তিনি একদম নর্মাল বিহেভ করেছেন, একদম নর্মাল বন্ধুর মতন বিহেভ করেছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদি ওখানটাতে একজন যেহেতু গেস্ট হিসেবে ছিলেন, উনি হয়তো ভেবেছিলেন মোদিজি যে ওনার সাথে হয়তো উনি অভ্যর্থনা জানাবেন ওনাকে, তো উনি প্রিপেয়ার্ড ছিলেন না ওই টাইমটাতে, আনপ্রিপেয়ার্ড অবস্থাতেই তিনি হাতটা বাড়িয়েছিলেন। কিন্তু যাই হোক, এটা নর্মাল, এটা নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নেই। এতবার অভ্যর্থনা অলরেডি জানানো হয়ে গেছে, আমরা একটা একটা করে সিনগুলোকে পিছনে নিয়ে আসলাম। এরপরেও এই সাবমিট হওয়ার পরেও গোটা শহর তিনি কিন্তু নরেন্দ্র মোদিজিকে নিয়ে ঘুরেছেন, যেটা কারোর সাথে করেননি। তিনি স্পেশালি নরেন্দ্র মোদিকে ছাড়তে গেছেন এয়ারপোর্টে, সেই ভিডিওটাও আমরা দেখব, এই ভিডিওটা পুরোটা দেখে নিই। যে following the AI summit. এইখান থেকে অভ্যর্থনা করতে করতে এখানে গল্প করেছেন, এত সুন্দর গল্প করলেন, হাসাহাসি করলেন, তারপরে তিনি এনরোল করছেন সামনে। কতবার তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারলেন যে মোদি মোটেও অপমানিত বোধ হননি, বরঞ্চ সবথেকে বেশি সম্মান নরেন্দ্র মোদিজি পেয়েছেন। তো যাই হোক, আমি আশা করি আপনাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, আজকের জন্য এটুকুটাই।